হ্যালো স্টুডেন্টস, আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে নোড। নোড দুই ধরনের হয়, রেডিয়াল এবং অ্যাঙ্গুলার। এখন তো তোমরা ভাববে যে কী জিনিস, আরে বাবা নোডেই কি তাই জানি না, রেডিয়াল অ্যাঙ্গুলার কি, সেটা তো পরে কথা। চলো শুরু করা যাক। খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা, কিন্তু পুরোটা দেখতে হবে নন স্টপ। ওকে, নোড বুঝতে গেলে আমরা একটা সিচুয়েশান ভাবি। দেখো, আমরা প্রত্যেকেই জানি ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাবে না নিউক্লিয়াসে, অর্থাৎ নিউক্লিয়াস ইলেকট্রন থাকতে পারে না। আমার প্রিভিয়াস ভিডিওতে একদম এইটাই আলোচনা করা আছে যে কেন নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, সেইটা ক্যালকুলেশন বা সেখানে পুরো লজিক সমেত পুরো দেওয়া আছে, দেখে নেবে সেখানে। তো নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, বেশ, এটা নিউক্লিয়াস, দিস ইজ নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন থাকতে পারে না। আবার ইনফিনিটি ডিস্টেন্সে, ধরা যাক এটা ইনফিনিটি ডিস্টেন্স, নিউক্লিয়াস থেকে ইনফিনিটি ডিস্টেন্স, সেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা জিরো, অসীম দূরত্ব মানে যেখানে ইলেকট্রন নেই। তো যদি আমরা এই দুটো, এই যে এটা জিরো ডিস্টেন্স, এটা ইনফিনিটি ডিস্টেন্স কিসের, ইলেকট্রনের, এটা নিউক্লিয়াস থেকে ইনফিনিটি ডিস্টেন্সের মধ্যে, তাহলে এই দুটো এই ডিস্টেন্সের মধ্যে ইলেকট্রনকে কোথায় খুঁজে পাবো? দেখো, শ্রডিঞ্জার ইকুয়েশন আমাদের বলেছে, বা হাইজেনবার্গও আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছেন যে আমরা কোথায় ইলেকট্রনকে 100% বা অ্যাকুরেটলি বা এক্স্যাক্টলি খুঁজে পাবো বা বলতে পারবো এখানে আছে, এটা সম্ভব না, এটা ইম্পসিবল। আমরা শুধুমাত্র শ্রডিঞ্জার ইকুয়েশন থেকে কী দেখেছি, যে প্রবাবিলিটি ওয়েভ ফাংশন সাহায্যে আমরা বোঝার চেষ্টা করেছি বা দেখিয়েছি যে ইলেকট্রনকে আমরা কোনো একটা সার্টেন ডিস্টেন্সে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি বা কম বলতে পারি, কিন্তু ইলেকট্রন এই জায়গাতে ওই ডিস্টেন্সে 100% ওখানেই এই মুহূর্তে আছে এটা বলতে পারে না, অর্থাৎ পুরোটাই প্রবাবিলিটি ফ্যাক্টর, রাইট? বেশ, তো এখানে এই দুটো ডিস্টেন্সের মাঝে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কী হতে পারে? এখান থেকে ধরা যাক এমন হতে পারে যে এখান থেকে যত যাচ্ছি ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়ছে 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 বাড়ছে। আমি এটা দেখাবো গ্রাফ একটু পরে, জাস্ট এখন সিম্পল লজিক্যালি বোঝানোর চেষ্টা করছি। বাড়ছে বাড়ছে, হয়তো কোনো জায়গায় বাড়তে বাড়তে ধরো এরকম হলো, একদম ধরো এরকম বাড়তে বাড়তে এরকম হয়ে এখানে এরকম হলো, দিয়ে দেখা গেলো দিয়ে হয়তো এরকম হয়ে এরকম হলো। অর্থাৎ আমি জাস্ট একটা আইডিয়া করে বলছি, মানে বোঝানোর জন্য এখানে বলছি, এটা কোনো প্র্যাকটিক্যাল গ্রাফ নয়। তো কি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা জিরো, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আমি যা এই ফার ডিস্টেন্সে যাচ্ছি, যেতে যেতে এখানে গিয়ে দেখবো ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা জিরো। এটা হচ্ছে সম্ভাবনা বাড়ছে বাড়ছে, এই দিকটা ধরা যাক সম্ভাবনা, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়ছে বাড়ছে, এখানে ম্যাক্সিমাম সম্ভাবনা খুঁজে পাওয়া, দিয়ে আবার কমতে কমতে এখানে মিনিমাম মানে জিরো, আবার বাড়ছে আবার কমছে, এরকম। অর্থাৎ এই দুটো পয়েন্টে ইলেকট্রনকে খুঁজে আমরা পাবো না, মানে এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা একদম জিরো, এইটুকু শিওর কনফার্ম বলতে পারি যেখানে থাকবে না। তো এই যে দুটো পয়েন্ট যেখানে কোনো ক্ষেত্রে তিনটে হতে পারে, একটা হতে পারে, সেইটাতে হিসেব করবো আমরা, পরে শিখবো একটু পরে। সেই পয়েন্টগুলোকে আমরা বলছি নোড, রাইট? যেহেতু এটা রেডিয়াল ডিস্টেন্সের রেসপেক্টে বলা হচ্ছে যে আমরা এখান থেকে রেডিয়াল ডিস্টেন্সে যাচ্ছি নিউক্লিয়াস থেকে, এবং যে পয়েন্টগুলোতে এবং যে কটা পয়েন্ট আমরা ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা জিরো দেখছি, সেইগুলোকে আমরা নোড বলছি। মোর প্রিসাইজলি একে আমরা বলি রেডিয়াল নোড, রাইট? রেডিয়াল নোড, ক্লিয়ার? এবার আরেক ধরনের নোড হয় অ্যাঙ্গুলার নোড। সেটা অবশ্য এই ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট নয়। অ্যাঙ্গুলার নোড বলছে যে নিউক্লিয়াস থেকে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে, ইরেসপেক্টিভ অফ ডিস্টেন্স, মানে যে তুমি এই ডিস্টেন্সে ভাবতে পারো, এই যে কোনো ডিস্টেন্সে ভাবতে পারো। ধরা যাক একটা 3 ডাইমেনশনাল এরিয়া, মানে ধরা যাক স্পেস, ধরা যাক এইটা আমার নিউক্লিয়াস, রাইট? দিস ইজ এই ব্লু পার্টটা নিউক্লিয়াস। এবার এখান থেকে আমার ধরা যাক আর ডিস্টেন্স হোক কি এই ডিস্টেন্স হোক কম বেশি দেখার দরকার নেই। এখানে আমরা কি দেখব যে কোন ডিরেকশনে, ধরা যাক এইটা এক্স, এইটা ওয়াই, এটা জেড। তো ধরা যাক এক্স অ্যাক্সিস বরাবর আমি এক্স ডিরেকশনে ভাবছি, এক্স ডিরেকশনে যে কোনো ডিস্টেন্সে, ইরেসপেক্টিভ অফ ডিস্টেন্সের উপর এখানে কোনো ঝামেলা নেই, ডিপেন্ডেন্সি নেই। আমরা কী দেখবো, শুধু ডিস্টেন্স দেখবো, ডিরেকশন দেখবো। ধরা যাক এক্স ডিরেকশন, এই এক্স ডিরেকশনে কোনো একটা পার্টিকুলার 3 ডাইমেনশনাল এরিয়াতে, ধরা যাক কোনো একটা পার্টিকুলার 3 ডাইমেনশনাল এরিয়াতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম।
সেটাকে আমরা বলছি অরবিটাল। আমি এক্ষুনি ওটা আসবো একটু পরে, সেটা বলছি অরবিটাল। যদি আমরা যখন কোয়ান্টাম নাম্বার আলোচনা করেছি, আমার বোধ হয় লাস্ট ভিডিওটাতে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আলোচনা করা আছে, সেখানে আমরা কি দেখেছি, ওই অরবিটাল সম্পর্কে আলোচনা করেছি। তো যে 3 ডাইমেনশনাল এরিয়াতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, তাকে আমরা বলছি অরবিটাল বা কক্ষক। আবার সেই 3 ডাইমেনশনাল এরিয়ার মধ্যে, ধরা যাক আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এখনই তোমরা হয়তো এগুলো দেখেছো, আমি আবার এটা আসবো। ধরা যাক এটা একটা অরবিটাল, এটা ধরা যাক এইটা ধরা যাক এক্স, যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা পি অরবিটাল বলে, এটা বলে পি এক্স, রাইট। তো এই যে এক্স অ্যাক্সিস বরাবর নিউক্লিয়াস থেকে এক্স ডিরেকশনে বরাবর এই যে 3 ডাইমেনশনাল এরিয়াটাতে, এই ডাম্বেল সাপের যে এরিয়া, এই এরিয়ার মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। আমরা একদিকটা প্লাস দিই, একদিকটাকে মাইনাস দিই, জাস্ট ফেজ বোঝানোর জন্য, আর নাথিং এলস। তো এখানে এই যে 3 ডাইমেনশনাল এরিয়ার মধ্যে এই পয়েন্টে, যদি আমরা এই প্লেনটা কল্পনা করি বা এই পয়েন্টে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা 0। এবং এটাকে আমরা নোড বলি, এইগুলোকে আমরা বলি অ্যাঙ্গুলার নোড। কি বলা হয়? অ্যাঙ্গুলার নোড। কেন? কারণ এটা অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ডিপেন্ডেন্সি আছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কোন ডিরেকশনে কোনো একটা পার্টিকুলার 3 ডাইমেনশনাল এরিয়াতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা 0, সেগুলোকে আমরা বলছি অ্যাঙ্গুলার নোড, রাইট। তো এই হলো রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোড। তো এই বিষয়টাকে আমাদেরকে এরপর আমরা বোঝার চেষ্টা করব রেডিয়াল নোড কতগুলো হয়, কীরকম করে ক্যালকুলেট করতে হয়, সব কিছু। তবে এই রেডিয়াল নোড বা অ্যাঙ্গুলার নোড জানতে গেলে আমাদেরকে দেখো, প্রবাবিলিটি একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নিউক্লিয়াস থেকে কোনো একটা ডিস্টেন্সে হোক বা কোনো একটা ডিরেকশনে হোক, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আমরা কার সাহায্যে বলি? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের। সেখানে আমরা দেখেছি ওয়েভ ফাংশন সাই। আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, আমার কোনো একটা ভিডিও আছে, কত নম্বর লেকচার আমার ঠিক মনে নেই, অ্যাটমিক স্ট্রাকচারের যে প্লেলিস্ট বানানো আছে সেখানে গেলে পেয়ে যাবে। আমরা কি বলি? সাই, ওয়েভ ফাংশন। এবং সেখানে আমরা আলোচনা করেছি সাই বাই ইটসেলফ হ্যাজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স, সাইয়ের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, কিন্তু সাই স্কোয়ারের আছে। তো এই সাই স্কোয়ার আমাদেরকে কী বলে? সাই স্কোয়ার প্রপোর্শনাল টু, নট ইকুয়ালস টু, রাইট। সাই স্কোয়ার প্রপোর্শনাল টু, কি প্রপোর্শনাল টু কার সঙ্গে? কি না, সাই স্কোয়ার প্রপোর্শনাল টু প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, রাইট। তো এটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সঙ্গে সাই স্কোয়ার প্রপোর্শনাল। যদি কোনো একটা ইলেকট্রনের সাই স্কোয়ার বেশি হয়, কোনো একটা ডিস্টেন্সে হোক বা কোনো একটা ডিরেকশনে হোক, তো সাই স্কোয়ার যদি বেশি হয় তাহলে আমরা বলবো সেইখানে, সেই ডিস্টেন্সে বা সেই ডিরেকশানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে দেখো, যদি আমার ইলেকট্রন, ধরা যাক এখানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে ইলেকট্রনের এখানে সাই স্কোয়ার আর বেশি, রাইট। যেহেতু রেডিয়াল ডিস্টেন্স, তো সাই স্কোয়ার আর বেশি। আমি যাচ্ছি এখানে সাই স্কোয়ার আর কি, এখনই হঠাৎ করে বুঝতে পারবে না। তো প্রবাবিলিটি বেশি, এইটুকু তো বুঝতে পারছো, সাই স্কোয়ার বেশি, প্রবাবিলিটি বেশি। এখন এখানে আমরা যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আলোচনা করেছি প্রিভিয়াস কোনো একটা লেকচারে, সেখানে শুধুমাত্র আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে ওই কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সাহায্যে দেখেছি, ওই এক্স ওয়াই জেড দিয়ে, রাইট। কিন্তু এই রেডিয়াল নোড বা অ্যাঙ্গুলার নোড, বা বলতে গেলে এক প্রকার এই অ্যাটমের ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন বা ইলেকট্রনকে ঠিকঠাক লোকেট করার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা কার্যকরী যেভাবে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে প্রকাশ করলে হয়, সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, রাইট। তো শ্রোডিঞ্জার ইকুয়েশনকে যদি পোলার ফর্মে প্রকাশ করা হয়, আমি এখানে পোলার ফর্মে শ্রোডিঞ্জার ইকুয়েশন আলোচনা করছি না, আমাদের এটা জায়গাও নয়। হায়ার স্টাডি যদি অনার্স আলোচনা পড়ো তখন পাবে। তবে স্টিল যদি তোমাদের ইন্টারেস্ট থাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই আলোচনা করে দেবো। যাই হোক, তো আমরা এটাকে এই পোলার ফর্মের যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটাকে একটু বাইপাস করে শুধু ওই ফাংশনটা নেব। তো যদি আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনকে পোলার কোঅর্ডিনেটে প্রকাশ করি, তাহলে আমরা যে ওয়েভ ফাংশনটা পাবো সাই, আমরা আগে সাই দেখেছিলাম সাই এক্স ওয়াই জেড, সাই এক্স কমা ওয়াই কমা জেড। এখন আমরা বলবো সাই আর কমা থিটা কমা ফাই, রাইট। সাই আর থিটা ফাই, এক্স ওয়াই জেড এখন রিপ্লেস হয়ে গেছে আর থিটা ফাই। আর হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স, নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্সের কথা বলা হচ্ছে। থিটা এবং ফাই হচ্ছে অ্যাঙ্গেল, একটা জেনিথ অ্যাঙ্গেল, একটা আছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল। আমি এখন এটা পুরো ইলাবোরেটলি আলোচনা করতে চাইছি না, ওটা একটা সিম্পল পিকচার আছে, তো এখন এটা আমাদের জায়গা নয়, প্রয়োজনও নেই এখানে। যাই হোক, এই সাই আর থিটা ফাই, এই যে ওয়েভ ফাংশনকে টোটাল ওয়েভ ফাংশন, এটা হচ্ছে টোটাল
ওয়েভ ফাংশন বা কমপ্লিট, টোটাল না বলে বলবো কমপ্লিট ওয়েভ ফাংশন, রাইট? কমপ্লিট ওয়েভ ফাংশন of an electron in polar coordinate একটা ইলেকট্রনের কমপ্লিট ওয়েভ ফাংশনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সাই আর কমা থিটা কমা ফাই। এটাকে আমরা ব্রেকডাউন করেও লিখতে পারি সাই আর ইন্টু সাই থিটা ইন্টু সাই ফাই। এগেন এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর or capital theta small theta and capital phi small phi। এটা নাথিং এলস, এটা অনলি এই সাই আরকে আমরা আর বলি, এর জাস্ট প্রকাশ করার ভঙ্গি আলাদা, মাধ্যম আলাদা না, আর অন্য কিছু না। এই সাই আর সাই থিটা সাই ফাইও যা সাই আরও যা এটাও তা একই জিনিস। তো এটাকে আমরা এভাবে দেখাতে পারি যে সাই আর অ্যান্ড সাই থিটা কমা ফাই, যেহেতু দুটোই অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, তাহলে সাই এবং দুটোকে ব্রডলি দুটো পার্টে ভাগ করে দিলাম, সাই আর সাই থিটা ফাই। বা তুমি এটাকে এভাবে লিখতে পারো আর অ্যান্ড এটা লিখতে পারি এ থিটা কমা ফাই, যেখানে এ হচ্ছে এই যে আর বা সাই আর, এই যে সাই আর অর আর এটাকেই আমরা বলছি রেডিয়াল ওয়েভ ফাংশন, রাইট? কেন এইগুলো আলোচনা করছি? নাহলে আমরা এই রেডিয়াল নোট ব্যাপারটা বুঝতে পারবো না। এইটাকে বলা হয় রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন, অর্থাৎ কমপ্লিট ওয়েভ ফাংশন হচ্ছে সাই আর সাই থিটা সাই ফাই, তার একটা পার্ট হচ্ছে সাই আর অর আর, এটা বলা হয় রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন। আর আনাদার পার্ট এটা বলা হয় অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন, পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। অর্থাৎ ওয়েভ ফাংশন ইন পোলার কোঅর্ডিনেট তাকে আমরা দুটো পার্টে ভাগ করি। সেটা কী দিয়ে তৈরি? একটা রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন, যেটা আমরা সাই আর বা আর বলছি, অ্যান্ড অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন, যেটা আমরা এ থিটা কমা ফাই বলছি। জাস্ট মনে রাখবে আর ডিপেন্ডস অন আর ক্যাপিটাল আর বা সাই আর অর সাই আর ডিপেন্ডস অন এন অ্যান্ড এল, ওই দুটো কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যান্ড এ অর্থাৎ অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন এ ডিপেন্ডস অন এল অ্যান্ড এম। তাহলে আমরা এটাকে আরও যদি একটু গুছিয়ে লিখি তাহলে হবে এরকম। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর এন কমা এল, কোথাও আবার এন এল আর লেখা থাকে, যেটা খুশি করবে। অ্যান্ড এ বা এভাবে লিখতে পারো আর এন কমা এল আর ইন্টু এ এল এম থিটা ফাই। এটা হচ্ছে এইভাবে লিখলে পুরো বিষয়টা বোঝানো হয়ে গেল, রাইট? অর্থাৎ দুটো পার্টে আমরা ব্রেক করে দিচ্ছি, একটা রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন সাই আর ক্যাপিটাল আর অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন এটা হচ্ছে এ। বেশ, তো আমরা প্রথমে দেখব যে রেডিয়াল নোট। দেখো আমরা লিখেছি রেডিয়াল নোট, তো রেডিয়াল নোট কোথা থেকে পাবো? রেডিয়াল ওয়েভ ফাংশন থেকে। কারণ ওয়েভ ফাংশন আসলে কি বলে আমাদেরকে, ওয়েভ ফাংশন আমাদেরকে কি ইন্ডিকেশন দেয়? যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা। তো রেডিয়াল ওয়েভ ফাংশন কার উপর ডিপেন্ড করে? ফাংশন অফ আর। রেডিয়াল ওয়েভ ফাংশন ইজ দ্য ফাংশন অফ আর, অর্থাৎ ডিস্টেন্সের উপর ডিপেন্ড। এখানে ডিস্টেন্সের ফাংশন, অর্থাৎ ডিস্টেন্সের ফাংশন মানে নিউক্লিয়াস, যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম, নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্সে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটা, বেশি কম, জিরো, নেগেটিভ তো হবে না, কম বেশি বা জিরো, তো সেইটা আমাদেরকে বলছে আর। তাহলে সেইটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন, অর্থাৎ ফাংশন অফ আর অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন হচ্ছে ফাংশন অফ অ্যাঙ্গেল, অর্থাৎ থিটা অ্যান্ড ফাই। বেশ, তাহলে আমরা ওই সাই আর দিয়ে আগে আলোচনাটা করা যাক। রেডিয়াল ওয়েভ ফাংশন, এখান থেকে আমরা রেডিয়াল ওয়েভ নোট পাবো, রাইট?
এটাকে আমরা বলছি ক্যাপিটাল আর কমা আর অর সাই আর, যেটা খুশি লিখতে পারো। এইটা হচ্ছে ফাংশন অফ বার। বললাম যে নিউক্লিয়াস থেকে তুমি কোনো একটা ফার ডিস্টেন্সে যাও, ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা কখনো 0 হবে, কখনো বেশি হবে, কখনো কম হবে। তো সেই কতগুলো আমরা একটা ধরা যাক, সেটা কার উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছি আমরা, কার উপর ডিপেন্ড করে, এন অ্যান্ড এল, কার প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে, বোথ প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার তার উপর ডিপেন্ড করে। তো নাম্বার অফ রেডিয়াল নোড কতগুলো হবে, নাম্বার অফ রেডিয়াল নোড মানে কি, হোয়ের সাই আর হচ্ছে 0। নাম্বার অফ রেডিয়াল নোড মানে কোন জায়গায়, রেডিয়াল নোড বলতে কোনটা, আচ্ছা রেডিয়াল নোড কোনটা, যেখানে সাই আর হচ্ছে 0, অর্থাৎ খুঁজে পাওয়ার সম্ভাবনা সাই আর 0 বলার থেকে আরও ভালো সাই আর 0 বলতে পারো, বা সাই স্কোয়ার আর সমান 0 বলতে পারো, বা এখন আমরা বলি 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার আর। এইটাকে আমরা বলছি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, RDF, রেডিয়াল। দেখো তোমরা অজান্তেই কিছুটা শিখে যাচ্ছ এই পোলার কোঅর্ডিনেটকে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, RDF। এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি, এই সাই স্কোয়ার আর কিছু লিমিটেশনস আছে, এখন আপাতত ওটা আলোচনা করছি না, তাহলে অনেকটা সময় লেগে যাবে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বেসিক্যালি কি বলছে, যে নিউক্লিয়াস থেকে এই আর অ্যান্ড আর প্লাস ডিআর, একটা স্মল থিকনেস, এটা হচ্ছে ধরা যাক এটা আর ডিস্টেন্স, আর এই থিকনেসটা হচ্ছে ডিআর, তাহলে আর এইটাকে কী বলবো, আর প্লাস ডিআর। অর্থাৎ এই এরিয়ার মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আমাদেরকে প্রকাশ করছে 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার আর, রাইট। এটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে দেখো শুধুমাত্র এখানে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, এখানে কোনো ডিরেকশনের কথা বলা নেই। তো এই হচ্ছে তোমার একটা স্মল, অর্থাৎ এটা ধরা যায় একটা স্মল ভলিউম ডিভি, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আর এবং আর প্লাস ডিআর ডিস্টেন্সের মধ্যে যে স্মল এরিয়া আছে বা স্মল ভলিউম ডিভি, সেখানে ওই ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কত বেশি বা কম, সেইটা বোঝানোর জন্য আমরা এই ফাংশনটা ইউজ করি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। যাই হোক, তো আমরা কি দেখব, যে রেডিয়াল নোড, যেখানে রেডিয়াল নোড মিনস যেখানে ইলেকট্রনকে যে ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে যে ডিস্টেন্সে গেলে কি হবে, এই 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার আর এইটা হয়ে যাবে 0, বা সাই স্কোয়ার আর সমান 0, সেগুলোকে বা সাই আর সমান 0, সেটাই হবে রেডিয়াল নোড, রাইট। তো কতগুলো রেডিয়াল নোড হবে, সেটা নাম্বার অফ রেডিয়াল নোড কি হবে, দেখো ডিপেন্ড অন এন আর এল ইজ ইকুয়াল টু n মাইনাস এল মাইনাস 1, রাইট। দেখো এবার আমি একটা দেখাবো। দেখো তোমরা নিজেরাই অ্যাপ্লাই করো, 1s 2s 2p 3s 3p, কারণ n আর l, n রিপ্রেজেন্ট করছে কি প্রিন্সিপাল এনার্জি লেভেল 1 2 3, আর l s p d f ওগুলো l রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদেরকে এরকম দেখতে হবে, ধরো যদি ফর 1s এটা কত হবে, রেডিয়াল নোড হবে 0, 1 মাইনাস এটা 1 আর এসের জন্য L0, এটা 1 মাইনাস 1 সমান 0। ধরো 2s এর ক্ষেত্রে কত, এটা হচ্ছে 2 মাইনাস L হচ্ছে 0 মাইনাস 1 হচ্ছে 1। 3s করবে এরকম 2, এটা ধরা যাক 2pতে পাবে 0, দেখো এটা 2 মাইনাস 1 মাইনাস 1 0। সিমিলারলি ধরা যাক 3p, এই 3p করো, 3p করলে কত, 3 মাইনাস 1 মাইনাস 1 কত 1, একটা নোট। আবার ধরো 3d, ধরা যাক 3dতে কটা, 3 মাইনাস এল ডি মানে এল ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 মাইনাস 1 হচ্ছে 0। সিমিলারলি 4f এভাবে 0। যাই হোক, এইভাবে আমরা কি করতে পারি, এন আর এল বসিয়ে আমরা কোন সাবসেলে ইলেকট্রনের তোমার খুঁজে পাওয়ার সম্ভাবনা
কতগুলো অর্থাৎ কতগুলো নোড আছে, সিম্পল কতগুলো রেডিয়াল নোড আছে সেগুলো পেয়ে যাব। দেখো আমি এখানে ডায়াগ্রাম দেখাচ্ছি, আরও ক্লিয়ার হবে। দেখো এই দিকটা হচ্ছে 4πr² ψ²r, এই দিকটা হচ্ছে আর, কার রেসপেক্টে? আর এর রেসপেক্টে। হ্যাঁ, মাথায় রাখবে নিউক্লিয়াস এবং ইনফিনিটি এই ডিস্টেন্সেও তো ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা 0, কিন্তু এগুলোকে আমরা নোড বলবো না, রাইট? এটা মাথায় রাখবে সবসময়। নিউক্লিয়াসও ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা 0। আবার এখানে আমি লিখে দিচ্ছি অ্যাট দ্য নিউক্লিয়াস ψr বা ψ² বা 4πr² ψ², যাই বলো, 4πr² ψ², 4πr² ψ², और তুমি ψ² দিয়ে প্রকাশ করলে বা অর সাই যেভাবে প্রকাশ করো কত হবে? 0 হবে। তার মানে এটা কিন্তু নোড নয়, এটা প্রবাবিলিটি 0 কিন্তু নোড নয়। নিউক্লিয়াস সে তো এমনিতেই 0ই হবে, ওখানে ইলেকট্রন থাকে না, ওটা নোড বলবো না। তাহলে ψ² অ্যাট দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইনফিনিটি, একসঙ্গে লিখে দিচ্ছি, ইনফিনিটি এবং নিউক্লিয়াসে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা 0, তো সেগুলোকে আমরা নোড বলবো না, রাইট? সো 1s-এর জন্য দেখো, 1s-এর জন্য 1s-এ দেখো এখানে কটা নোড দেখতে পাচ্ছ? 0। তার মানে এর হচ্ছে এরকম কার্ভ, মানে এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন পাবে না, এটা ইনফিনিটি ডিস্টেন্স, এটা ইনফিনিটি ডিস্টেন্স, অর্থাৎ এটা 0, এটা মাঝে ইনফিনিটি, এখানে এই দুটো জায়গায় ইলেকট্রন নেই, কিন্তু সেগুলো একটা নোড বলবো না। আর মাঝে দেখো কোথাও 0, এই কোথাও এই আর কোথাও এই ψ², মানে এইটা কোথাও 0 হচ্ছে না। তুমি কি দেখছো? যে কোথাও 0, তাহলে এখানে কোনো নোড নেই। তার মানে এটা আসলে কি দেখাচ্ছে? যে নিউক্লিয়াস থেকে যত ডিস্টেন্সে যাচ্ছ, মানে 1s-এর জন্য, এটা ধরো 1s-এর জন্য ইলেকট্রন নিউক্লিয়াস থেকে তুমি এই যত ডিস্টেন্স যাচ্ছ, দূরে যাচ্ছ, তত ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়ছে, এখানে ম্যাক্সিমাম। এই ডিস্টেন্স নিউক্লিয়াস ফর 1s, নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সে এটা মোটামুটি 0.529 অ্যাংস্ট্রম হয়। তো এই ডিস্টেন্সে, যেটা ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস, তো এই ডিস্টেন্সে নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হয়। এগেন তারপর তুমি 0.529 থেকে আরও এগিয়ে যাও, ডিস্টেন্স বাড়াতে থাকো, আবার কী হবে? কমতে ইনফিনিটিতে 0 হবে। তার মানে এখানে কোনো নোড নেই। 2s-এর ক্ষেত্রে দেখো, 2s-এ আমরা কি দেখতে পাচ্ছি? একটা নোড। তার মানে কেমন? সেই এদিকটা 4πr² ψ², এদের হচ্ছে আর, বেশ, এখানে একটা নোড। তার মানে কি? গ্রাফটা হবে সামথিং লাইক দিস, এরকম। তার মানে কি? এখানে এটা হচ্ছে ইনফিনিটি ডিস্টেন্স, এটা 0 ডিস্টেন্স, আর নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা 0 হবে। এখানে ইলেকট্রনকে খুঁজে পাবে না, মানে এখানে ইলেকট্রনের অবস্থান থাকতেই পারে না। তো এইটা হচ্ছে নোড। তো এইটা হচ্ছে একটা ম্যাক্সিমা, মানে এইখানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হচ্ছে, দিয়ে আবার এখানে মিনিমাম কমে 0 হচ্ছে, দিয়ে আবার এখানে ম্যাক্সিমাম হচ্ছে, দিয়ে আবার এখানে 0 হচ্ছে। তো এইটা হচ্ছে 2s-এ কটা নোড? একটা নোড। সিমিলারলি দেখো 2p-তে নোড হচ্ছে 0। তুমি 2p যদি হিসাব করো, 2p যদি ড্র করো, তাহলে দেখবে এই হিসাব থেকে করো, এই দিকটা RDF লিখছি। RDF মানে এইটা 4πr²কে RDF বলে, এই দিকটা আর, যদি আর হয় তো 2p সেই এরকম, মানে এখানেও কি নেই? কোনো নোড নেই। এগেন বলছি, নিউক্লিয়াস আর ইনফিনিটিকে তো বাদ দেবো আমরা, 2p-তেও নোড হচ্ছে 0। সিমিলারলি এবার 3p-তে কটা? একটা নোড। 3p-তে আমি যদি এখানে হিসাব দেখাই তোমাদের, 3p কেমন হবে? এইরকম 3p একটা নোড। যদি ধরো 3s হতো, 3s-এ যদি এখানে 3s হিসাব করা নাই, তো 3s হিসাব করে দেখো, 3s কত হবে? 3 - 1 - 1 হচ্ছে 2, রাইট? তো 3s-এর হলে কী হবে? 3s-এর আরেকটা নোড বাড়িয়ে দেবে আর কি, বেশ সিম্পল। এটা বুঝে গেলে আর কি, এদিকটা RDF, এদিকটা আর, এখানে এরকম হবে, এরকম। তো কটা নোড? দুটো নোড। এই হচ্ছে রেডিয়াল নোড, n-l-1, দ্যাটস ইট। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, দেখো আমি অলরেডি সার্কেল করে রেখেছি। এই যে 1s, 2p, 3d, আর হিসাব করলে তুমি 4f-ও পাবে, 4f। অর্থাৎ
যে সমস্ত অরবিটালগুলো ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছে, অরবিটাল অ্যাপিয়ারিংস ফার্স্ট টাইম, মানে যেমন 1s, এস বা সাবসেল অ্যাপিয়ারিং ফার্স্ট টাইম, এস কোথায় শুরু হয় 1 থেকে, রাইট? তো যেখানে ফার্স্ট টাইম শুরু হচ্ছে সেই সাবসেলের ক্ষেত্রে রেডিয়াল নোড 0। এগেন দেখো 2s, তো 2s মানে আগে 1-এ শুরু হয়েছে, ওটা ফার্স্ট শুরু হয়নি। পি 1-এ পি হয় না, আমরা নেক্সট ক্লাসেই হয়তো আমরা আলোচনা করব, যখন ইলেকট্রনিক কনফিগারেশন আলোচনা করার চেষ্টা করব, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, তখন আমরা দেখব যে পি 1 থেকে শুরু হতে পারে না, হতেই পারে না। তো পি হতে পারে না, তাহলে কী হবে, এখানে কী হবে, 2p শুরু হয় 2 থেকে, তো 2p, তাহলে যেখানে অর্থাৎ পি এর ফার্স্ট অ্যাপিয়ারেন্স হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 থেকে, পি 1 থেকে শুরু হতে পারে না। আবার সিমিলারলি ডি 3 থেকে শুরু, এফ 4 থেকে শুরু। যে সমস্ত সাবসেলগুলো ফার্স্ট অ্যাপিয়ার করছে যেখানে, তাদের ক্ষেত্রে নোড হবে 0। তাহলে দেখো 1s এ 0, 2pতে 0, 3dতে 0, 4f এ 0। বাকিদের ক্ষেত্রে, বাকি সবার ক্ষেত্রেই নোড, একাধিক নোড থাকবে, একটা বা এক বা তার চেয়ে বেশি নোড থাকবে। ক্যালকুলেশন দেখে নিছো, n-l-1। এটা হচ্ছে রেডিয়াল নোডের গল্প। আর এখানে রেডিয়াল নোডে কিছু জানার দরকার আপাতত নেই। বেশ, এবার আমরা চলে আসবো অ্যাঙ্গুলার নোড। এখন অ্যাঙ্গুলার নোড কার সঙ্গে রিলেটেড? অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনকে বলা হয় এ। রিলেটেড উইথ সাই, কে বলে, কে আমাকে ইনফরমেশানটা দেবে না, সাই বা সাই থিটা কমা ফাই, সাই এল এম থিটা কমা ফাই, অর তুমি বলতে পারো এ এল এম থিটা কমা ফাই, রাইট? এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন কার উপর ডিপেন্ডেন্ট নয়, এনের উপর ডিপেন্ডেন্ট নয়। তার মানে আগে দেখো বলেছিলাম যে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না। এন কি সিগনিফাই করে, যে কত ডিস্টেন্স এই নিউক্লিয়াস থেকে কত দূরত্বে আছে। দেখো এন এর মান যত বাড়বে ডিস্টেন্স বাড়বে নিউক্লিয়াস থেকে। তো এ কার উপর ডিপেন্ড করে? শুধু এল এবং এম এর উপর। অর্থাৎ ডিরেকশন কার উপর ডিপেন্ড করে? কোন ডিরেকশন, কোন থ্রি ডাইমেনশনাল এরিয়াতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, সেইটা আমাকে এই অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন বলবে। তাহলে তার দেখো যে কোনো ওয়েভ ফাংশনের তো ইটসেলফ কোনো কি নেই, ফিজিক্যাল সিগনিফিকেশন নেই। যেমন সাইন নাই, যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট করো, পোলার কোঅর্ডিনেট করলে সাই আর এর নাই, সাই এর নাই, কিন্তু তার স্কোয়ার আছে। তাহলে আমরা কি বলবো? এ স্কোয়ার অর সাই স্কোয়ার থিটা কমা ফাই, বা এ স্কোয়ার থিটা কমা ফাই। অর্থাৎ এই অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের যে স্কোয়ার, সেটা আমাদের কি বলে? সেটা প্রপোর্শনাল টু যে কি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইন এ পার্টিকুলার ডিরেকশন, কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে, ইরেসপেক্টিভ অফ ডিস্টেন্স, মানে ডিস্টেন্স যাই হোক না কেন, কোন ডিরেকশনে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা, কোন ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি, সেটা আমাকে বলে দেবে এ স্কোয়ার বা তার অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের স্কোয়ার। এবং এটাকে আমরা বলছি অরবিটাল বা কক্ষক, অরবিটাল বা কক্ষক। এখানে আমাদের অ্যাঙ্গুলার নোড আসবে কীরকম? দেখো যদি আমরা পি সাবসেলের কথা ভাবি, পি সাবসেলের ক্ষেত্রে এল এর ভ্যালু কত? এল ইজ ইকুয়াল টু 1। এম এর কী কী ভ্যালু হতে পারে? এম এর ভ্যালু হতে পারে -1, 0, +1। আমি আগের দিনেও দেখেছিলাম। অর্থাৎ পি সাবসেলের এইগুলো এক একটা অরবিটাল রিপ্রেজেন্ট করে। পি সাবসেলের 3টে অরবিটাল, এটা হচ্ছে পিএক্স, এটা পিজেড, এটা হচ্ছে পিওয়াই। তো পি সাবসেল এই যে এল আর এম, এই দুটোর উপর ডিপেন্ডেন্ট। এর যদি আমরা অরবিটাল ওয়েভ ফাংশন, এই অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন দেখা যায়, তখন সেটা হবে এরকম। এই যে ধরা যাক আমরা এক একটা দেখি পিএক্সের, পিএক্স মানে এটা যদি আমার ধরো এক্স ডি অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়, আর এটা জেড অ্যাক্সিস, মানে ধরো এইটা আমি দেখলাম জেড অ্যাক্সিস, রাইট? তো এটা দিস ইজ পিএক্স, ডাম্বেল আকার, ডাম্বেল শেপ। দেখা গেছে একটা ডাম্বেল শেপ, অ্যাকচুয়ালি এটা ডাম্বেল মানে এরকম আমরা দেখাই, তো অ্যাকচুয়ালি এই পিএস শেপ এরকম নয়। পি অরবিটাল শেপ হচ্ছে অ্যাকচুয়ালি এরকম দুটো স্ফিয়ার এইভাবে, কিন্তু আমরা জেনারেলি এইভাবে দেখাই। কিন্তু
দেখাতো এইভাবে, এবং একদিকে প্লাস দিবে একদিকে মাইনাস দিবে, এটাকে ইন্ডিকেট করছে ফেজ, আর কিছু না, দুটো ফেজকে ইন্ডিকেট করছে, একটা ফেজ আর একটা ফেজ। অর্থাৎ বলছে যে এল ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ পি সাবসেলের ক্ষেত্রে এক্স ডিরেকশানে যদি তুমি নিউক্লিয়াস থেকে এক্স ডিরেকশানের দিকে দেখো, তাকাও, বা এক্স ডিরেকশানের দিকে যদি তুমি অবজার্ভ করো, ডিস্টেন্স দেখার দরকার নেই, দেখা যাবে যে এই যে 3 ডাইমেনশনাল এরিয়াতে, এই ত্রিমাত্রিক এরিয়াতে এক্স ডিরেকশানে এই যে এরিয়াতে, এই 3 ডাইমেনশনাল এরিয়াতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। তার জন্য এটাকে আমরা বলছি অরবিটাল, কি অরবিটাল না পিএক্স অরবিটাল, এর নাম দেওয়া হচ্ছে পিএক্স। সিমিলারলি এটাকে এক্সের জায়গায় ওয়াই করে দাও, এটাকে ওয়াই করে দাও, তাহলে পি ওয়াই হয়ে যাবে, এটাকে জেড করে দাও, এটা পি জেড হয়ে যাবে, রাইট। এটাকে ওয়াই করে দাও, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যদি ডাম্বেলটা থাকে তাহলে পিএক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ডাম্বেলটা লাই করে থাকে তাহলে পি ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর যদি এটা থাকে তাহলে বলবো পি জেড। তো পি অরবিটাল হচ্ছে ডাম্বেল শেপ, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল প্লাস এবং মাইনাস। এবার তুমি যদি এটাকে এক্স অ্যাক্সিস বলো তাহলে পি এক্স, যদি ওয়াই বলো তাহলে পি ওয়াই, জেড বললে পি জেড। এটা হচ্ছে কি অরবিটাল কনসেপ্ট। এখানে আমাদের নোড কোনটা, এই যে দেখো এইখানটা, এই যে তুমি এখানে যদি একটা প্লেন কল্পনা করো, এটা যে প্লেন কল্পনা করো, এ কী করবে, এই যে প্লেন কল্পনা করছি, এখানে যে প্লেনটা কী হচ্ছে, দুটো ফেজকে কী করেছে, ডিভাইড করে দিয়েছে, দুটো ফেজ যেখানে প্লাস আর মাইনাস যেখান থেকে ইন্টারসেক্ট করে বা ডিভাইড করে গেছে, সেই প্লেনটা সেই প্লেনটাকে বলা নোডাল প্লেন, আর এই পয়েন্টটাকে বলা নোড, এটা বলা অ্যাঙ্গুলার নোড। কী বলা হয়, অ্যাঙ্গুলার নোড, রাইট। তো কতগুলো অ্যাঙ্গুলার নোড হয়, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড কী হবে, হচ্ছে এল। এর ভ্যালু যত, ততগুলো অ্যাঙ্গুলার নোড হবে, রাইট। এর ভ্যালু যত, ততগুলো অ্যাঙ্গুলার নোড হবে। যেমন ধরো পি অরবিটাল, যদি বলা হয় পি অরবিটাল কোশ্চেন হয়, পি অরবিটালে কতগুলো অ্যাঙ্গুলার নোড হয় না, পি এর ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু 1, তাহলে অ্যাঙ্গুলার নোড হবে 1, তাহলে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড হবে 1, বা অ্যাঙ্গুলার প্লেন যাই বলবে, অ্যাঙ্গুলার প্লেন বললো 1, অ্যাঙ্গুলার নোড বললো 1। তো যত এলের মান যত, ততগুলো অ্যাঙ্গুলার নোড পাবে, রাইট। তাহলে আমরা কি দেখলাম, রেডিয়াল নোড কি, অ্যাঙ্গুলার নোড কি, এবং কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। এবার আমাদেরকে এর টোটাল নোড বার করতে হবে, অর্থাৎ রেডিয়াল আর অ্যাঙ্গুলার টোটাল নোড। তাহলে আমি যদি এক জায়গায় সবগুলোকে সামারাইজ করি, এরকম লিখতে পারি আমরা, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড n minus l minus 1, number of radial node, number of radial node হচ্ছে n minus l minus 1, number of angular node হচ্ছে l, total number of node কোনটা ইলেকট্রনের কী হবে, n minus l minus 1 প্লাস l, এটা কত হবে n minus 1, কত হলো টোটাল নাম্বার অফ নোড হবে n minus 1। বেশ, এখানে দেখো যদি আমরা ডি এর ক্ষেত্রে ভাবি, যেমন পি এ দিলাম ডি এ ফর ডি অরবিটাল, ডি এর ক্ষেত্রে কতগুলো নোড হবে, অ্যাঙ্গুলার নোড কত 2, অ্যাঙ্গুলার নোড হবে 2টো। এখানে একটু মাথা রাখবে, আচ্ছা মাথা কী রাখবে তার আগে বলিনি, ডি এর কতগুলো অরবিটাল হবে, ডি এর হবে 5, কতগুলো 5 ডি অরবিটাল, কতগুলো ডি অরবিটাল হবে 5। কেন, কারণ তো আমরা জানি অলরেডি ডি এর জন্য এল ইজ ইকুয়াল টু 2, এল যদি 2 হয় তখন আমরা ডি বলি, তাহলে কী হবে -2 -1 0, -2 -1 +1 +2 0। এটা এইভাবে প্রকাশ করলাম, আগের এই যে কাউন্টার আমার ভিডিওতে দেখবে আমার কেন এইভাবে প্রকাশ করলাম, আমরা আলোচনা করেছি। অ্যাকচুয়ালি -2 -1 0 +1 +2 করা হয়, এইটা এভাবে করা হয়, এটা dxy dyz dzx dx y স্কয়ার dz, এটা স্পেসিফিক। dx -2 হলে
ডি যদি এম এর মান এম, এটা হচ্ছে এগুলো তো এম এর, এগুলো তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে, এম এর মান যদি -2 হয় তাহলে ডিএক্স ওয়াই, -1 হলে ডি ওয়াই জেড, এই জন্য এভাবে সাজানো হয়েছে। অর্থাৎ ডি এর 5টা অরবিটাল, each and every d orbital has 2 angular node except dz square, dz square একটাই নোড। কেন? কারণ দেখো ডি এর যদি শেপ দেখো, ডি এর শেপ হচ্ছে ডাবল ডাম্বেল, ডি হচ্ছে ডাবল ডাম্বেল, মানে সে ডাম্বেল দেখেছো তো, ডাম্বেল ওই যে জিম করার সময় যে ডাম্বেল ইউজ করে, তো দুটো ডাম্বেলকে যদি ক্রস করে দেওয়া হয়, মানে একটার উপরে একটার আর উপরে রেখে দেওয়া হয়, তাহলে সেটা হবে ডাবল ডাম্বেল। কীরকম দেখো, এটা মুছে দিই। তা ডি এর 5টা অরবিটাল, ডাবল ডাম্বেল, অর্থাৎ 4টে লোব এক একটা ডি অরবিটালে। তাহলে আমরা যদি এভাবে লিখি, দেখো প্রত্যেকটা দেখাচ্ছি, এটা এক্স দাও, এটা ওয়াই দাও, ডাবল ডাম্বেল মানে এই, এটা হচ্ছে ডিএক্স ওয়াই। তো এখানে মাথা রাখবে যে লুপটাতে প্লাস দেবে সেটা পুরোটাই প্লাস, যেটা মাইনাস দেবে সেটা পুরোটাই মাইনাস। দেখো যখন পি এর ক্ষেত্রে দেখেছিলাম একদিকে প্লাস একদিকটা মাইনাস, কিন্তু ডি এর যদি যেটা যে লুপটা প্লাস দেবে সেটা পুরোটাই প্লাস, আর যেটা মাইনাস দেবে তার উল্টো, তার কাউন্টার পার্টটাও মাইনাসে হবে। এটা ডিএক্স ওয়াই, আর ডি ওয়াই জেড আর ডি জেড এক্স, একই শেপ, শুধুমাত্র অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হবে, মানে শুধু ডিরেকশানটা চেঞ্জ করে দিলেই, অ্যাক্সিসগুলো চেঞ্জ করে দিলেই নামটা চেঞ্জ হয়ে যাবে। এটা ডিএক্স ওয়াই জেড, এটা ডি জেড এক্স। এগেন প্লাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস মাইনাস। দেখো যদি একটু ভালো করে লক্ষ্য করো, কি দেখবে, এই যে 3টে অরবিটাল, এই 3টে অরবিটাল দুটো অ্যাক্সিসের মিডিল বরাবর যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই জিনিসগুলোকে বলা হয় ইন বিটুইন অ্যাক্সিস অরবিটাল। কী বলা হয়? ইন বিটুইন অ্যাক্সিস অরবিটাল। এই ডিএক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্সকে বলা হয় ইন বিটুইন অ্যাক্সিস অরবিটাল, কারণ এরা প্রজেক্টেড ইন বিটুইন 2 অ্যাক্সিস। এই যে এক্স আর ওয়াই, এই লোবগুলো দেখো প্রত্যেকটা লোব কি আছে, এক্স ওয়াই অ্যাক্সিসের মিডিলে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে গেছে, এই জন্য ইন বিটুইন অ্যাক্সিস বলা হচ্ছে। আর ডি আরও দুটো অরবিটাল আছে, কি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, রাইট? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড দিস ইজ ডি জেড স্কোয়ার। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কীরকম, এটা এক্স এটা ওয়াই, একদম অ্যাক্সিসের উপরে পড়ে আছে, যে লোবগুলো একদম অ্যাক্সিসের উপরে আছে। তো প্লাস প্লাস মাইনাস মাইনাস। আবার এইটা দেখো, ধরা যাক এদিকটা জেড জেড, এদিকটা ধরা যাক এক্স, তো এটা এরকম ডিজেড স্কোয়ার। এর ইন্টারেস্টিংলি হচ্ছে এইটা একটা লোব তো জেড অ্যাক্সিস বরাবর আছে, আর একটা লোব কিন্তু কোনো অ্যাক্সিসের বরাবর নেই। কী আছে জানো, এই জেড অ্যাক্সিসকে কেন্দ্র করে একটা স্ফেরিক্যালি সারাউন্ডেড ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি আছে। মানে ব্যাপারটা কীরকম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরা যাক এটা একটা ডিজেড স্কোয়ার অরবিটাল, এটা ধরা যাক জেড অ্যাক্সিস, এটা এই জেড অ্যাক্সিস। তো এই একটা ডাম্বেল, আর এই জেড অ্যাক্সিস বরাবর একটা ডাম্বেল, এইরকম ডাম্বেলটা, আর একটা ইলেকট্রন ক্লাউড একে ঘুরে এরকম ঘিরে আছে, রাইট? একে কী করেছে, এই ঘিরে রেখেছে, এরকম স্ফেরিক্যালি সারাউন্ড করে রেখেছে। তো এইটাকে বলা হচ্ছে ডি জেড স্কোয়ার। যদি এই দুটো অরবিটালের দিকে দেখো, এই দুটো অরবিটালকে দেখতে পাচ্ছি কি এরা অ্যাক্সিসের উপরেই পড়ে আছে, এই জন্য এই লোবগুলো কি দেখো, এটা এক্স এবং ওয়াই অ্যাক্সিসের উপরে, এটা জেড অ্যাক্সিস, এই জন্য বলা হয় অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল। কী বলা হয়? অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল। তাহলে ইন বিটুইন অ্যাক্সিস, আর এগুলো বলে অ্যালং অ্যাক্সিস অরবিটাল। এখন এখানে দেখতেই পাচ্ছ এর কটা লোব, 2 লোব, বাকি 4টে যে অ্যাটম, এটা অনেক সময় কম্পিটিটিভ এক্সামে পড়ে যে কোন সব ডি অরবিটালে কি 2টো করে লোব, না ডি জেড স্কোয়ারের 2টো লোব, বা কোশ্চেন পড়ে কোন ডি অরবিটালের 2টো লোব, বা কোন ডি অরবিটালের অ্যাঙ্গুলার নোড হচ্ছে একটা, না ডি জেড স্কোয়ারে, বাকি এদের প্রত্যেকের অ্যাঙ্গুলার নোড 2টো। ডি জেড স্কোয়ারের
একটা লোব, এই দুটো লোব, আর একটা অ্যাঙ্গুলার প্লেন নোড, একটা অ্যাঙ্গুলার নোডাল প্লেন আর একটা অ্যাঙ্গুলার নোড। ওই নোডাল প্লেন যেটা ওটাই অ্যাঙ্গুলার নোড। বাকি যে 4টে ডি অরবিটাল আছে তাদের 4টে করে লোব, এই যে এগুলো লোব বলা হয়, এগুলো একটা লোব। তাহলে 1 2 3 4, এদের 4, এর 2, এর এখানে আবার সাইনটা ইন্টারেস্টিং, প্লাস দিলে পুরো এখানে সে প্লাসই দেবে, আবার পি এর মতো মাইনাস করে দেবে না। তো এর দুটো লোব, অ্যাঙ্গুলার নোড হচ্ছে একটা, এ বাকি প্রত্যেকের 4টে করে লোব আর অ্যাঙ্গুলার নোড হচ্ছে দুটো, রাইট? এই ছিল আজকের আমাদের ক্লাস। তো যদি কোনো অসুবিধা থাকে, স্টিল কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।